আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হাওলাদার। আপনাদের সাথে আছি প্রতি মাসেই রাজনৈতিক সংবাদ নিয়ে। শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য দিচ্ছেন মাহমুদুর রহমান। দৈনিক ইত্তেফাকে প্রকাশ করেছেন। জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য দিচ্ছেন সম্পাদক মাহমুদুর রহমান। মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ১৬তম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে সোমবার ১৫ সেপ্টেম্বর প্রথম দিনের জবানবন্দিতে মাহমুদুর রহমান ২০০৮ সালের নির্বাচিত পিলখানা হত্যাযজ্ঞ, শাপলা চত্বরে হত্যাযজ্ঞ, ২১ এর যুদ্ধাপরাধীদের বিচারের নামে প্রশাসন, বিতর্কিত ৩ নির্বাচন, জুলাই-আগস্টের গণহত্যাসহ নানান প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, শেখ হাসিনা ফ্যাসিবাদী হয়ে ওঠার নেপথ্যে বড় ভূমিকা রাখে পার্শ্ববর্তী দেশ ভারত। এছাড়াও জাতীয় পার্টি ১৪ দলের নেতারা সহ বিভিন্ন পেশায় থেকে যারা ফ্যাসিবাদকে সহযোগিতা করেছে তাদের নাম বলেন মাহমুদুর রহমান। গত ৩ আগস্ট শুরু হয় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য, আহত, চিকিৎসক, সাংবাদিক, পুলিশ ও ম্যাজিস্ট্রেট সহ ছেচল্লিশ জন এই মামলার সাক্ষ্য দিয়েছেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, রাষ্ট্রপক্ষের আর ২ জন সাক্ষ্য দেবেন। এরপর শুরু হবে শেখ হাসিনার বিচারের শেষ ধাপ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থান এবং আপনারা জানেন যে বাংলাদেশের যে আলোচিত একটা হত্যাযজ্ঞ চালিয়েছে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী। আসলে আমি এটা শেখ হাসিনা যে করেছে এটা আমি বিশ্বাস করি না। এটা ভারত করিয়েছে। সেটা হলো আপনার পিলখানা হত্যাকাণ্ড। এবং আপনারা জানেন যে শাপলা চত্বরে যে বাংলাদেশের উলামা একরামের উপর যেভাবে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে, এবং আরেকটি হয়েছে ২৪শে গণ অভ্যুত্থানের আন্দোলনে যে নির্বিচারে সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, আয়নাঘর বানিয়েছে। যত কর্মকাণ্ড ছিল শেখ হাসিনার, এগুলো কি ভারত সরকার দায়ী না? 100% ভারত সরকার এগুলো করিয়েছে। কেন করিয়েছে? তাদের লাভের কারণে। তারা চাচ্ছে বাংলাদেশকে কন্ট্রোল করতে, এবং কন্ট্রোল করেছিল। শেখ হাসিনাকে যেভাবে কায়েদ করলে কায়েদ হয়ে যেত, চিত হলে চিত হয়ে যেত। শেখ হাসিনা মানে পুতুলের অবস্থা হয়ে গেছিল ভারত সরকারের জন্য। কিন্তু কথায় আছে, বাংলাদেশের মানুষ এতটা মাথা মোটা না যে ভারতকে এই বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে, ঢুকবে। অর্থাৎ তার গোড়া সহ উপড়ে ফেলেছে। অর্থাৎ গোড়া বলতে শেখ হাসিনাকেই বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে। এখন ভারত আঙ্গুল চুষতেছে। কথায় আছে, যদি কিছু না থাকে আপনারা চুষতে থাকুন। আপনারা হচ্ছে চোষা পার্টি। আপনাদের নাম রাখা হয়েছে চোষা পার্টি ভারত। জুলাই-আগস্ট সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আপনারা জানেন যে এই মাহমুদুর রহমানকে কতটা নির্যাতন করা হয়েছিল সেই স্বৈরাচারের আমলে। তিনি এই সংবাদ প্রকাশ করার কারণে, এবং আপনারা জানেন যে ওই যে মিরসরাই যে আদানি গ্রুপকে যে ৯০০ একর জায়গা দেওয়া হয়েছে বিনা স্বার্থে, বিনা টাকায় এবং বিনা বাজেটে, সেখানের বাংলাদেশের কোনো লোক কিন্তু ঢোকার এখতিয়ার ছিল না। কোনো বাংলাদেশের কর্মী অর্থাৎ শ্রমিক কাজ করার এখতিয়ার ছিল না। কোনো কিছুই বাংলাদেশের স্বার্থ ছিল না, সব স্বার্থ বিরোধী। অতএব যদিও সে আদানি গ্রুপ, তারা শেখ হাসিনা পতনের পরই ডরে কুত্তার মতো পালিয়ে গেছে। সুপ্রিয় দর্শক, ভালো লেগেছে। আসলে ভারতীয়রা এভাবে তাদের একটু আছে, তারা এভাবেই কুত্তার মতো পালিয়ে যায় বিভিন্ন দেশ থেকে। আপনারা জানেন যে তারা শ্রীলঙ্কার দিকে হাত বাড়িয়েছে, সেখান থেকে বিতাড়িত হয়েছে। মালদ্বীপের কাছ থেকে বিতাড়িত হয়েছে। তারপর পাকিস্তানের কাছ থেকে মার খেয়ে ভাগছে,
এবং বিভিন্ন দেশ থেকে মানে চায়না থেকে মার খেয়ে ভাগতেছে। এখন বাংলাদেশের মার খাওয়াটার একটা বাকি আছে তাদের, সেটাও কিছুদিনের মধ্যে তারা খাবে। খাবে বলতে বুঝাচ্ছি, চীন কিন্তু বাংলাদেশে ঘাঁটি গেড়ে বসেছে। আপনাদের আর খাবার নেই, কারণ আপনারা যা দিতেন তার চেয়ে বেশি নিতেন। একটা ছোট দেশ বাংলাদেশ, এখানে কি নেওয়ার আছে ভাই? আপনারা 9 একর জমি বিনা শুল্কে নিয়ে যাবেন কে? আপনারা কি খয়রাতি? আসলে খয়রাতি। ভারত যে একটা খয়রাতি রাষ্ট্র, সেটা বিভিন্ন কর্মকাণ্ডে এটা কিন্তু আহ, প্রমাণিত। খয়রাতি বলতে বুঝাচ্ছি, তারা কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু দুর্বল একটা দেশ না। তাদের নজর মানে তাদের মন খয়রাতি, মনটা একদম ছোট। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন দৈনিক আমার দেশের পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সোমবার 15 সেপ্টেম্বর বেলা 11:15টায় ট্রাইব্যুনালে আসেন তিনি। এদিন ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলের সামনে তার সাক্ষ্য গ্রহণ হবে। তবে মামলার পরবর্তী দিন মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষ্য দেবেন বলে প্রসিকিউটর জানিয়েছেন। আপনারা জানেন, কথায় আছে, যদি কারো জন্য কূপ পাতা হয় সেই কূপে নিজেই পড়ে। যেমন যেটা পেতে ছিল, আপনারা জানেন যে এই যুদ্ধ অপরাধের ট্রাইব্যুনাল বানাইয়েছিল কে? শেখ হাসিনা। কাদের ফাঁসি দিয়েছে? যুদ্ধ অপরাধীর। সে জায়গায় কতজন যুদ্ধ অপরাধী ছিল? হয়তো বা 2-1 জন যুদ্ধ অপরাধী ছিল, অস্বীকার করব না, কিন্তু সবাই কি ছিল? আচ্ছা, সবাই ছিল না, আপনাদের প্রমাণ দেব যে কে ছিল না। দেলার হোসেন সাইদি, তিনি কি যুদ্ধ অপরাধী ছিল? তার বয়স তখন কত ছিল? 6-7 বছরে কি যুদ্ধ অপরাধী হতে পারে? কি করে? আমার আমার ছেলের একটি বয়স, আহাত নামের, তার বয়স হয়েছে 7 থেকে 8 বছর। এখনো প্রস্রাব করতে গেলে আমাদের ডাক দেয়, বাবা চলো আমি প্রস্রাব করব, বাবা তুমি গিয়ে একটু করে আসো। না, আমার ভয় করে। তাহলে তারা যুদ্ধ অপরাধী কিভাবে হয়? গর্দপের মতো কাম করেছেন না? কূপ আপনি বানাইছেন না? এই কূপে এখন আপনিই পড়েন। সুপ্রিয় দর্শক, এর আগে 9 সেপ্টেম্বর এই মামলার 14তম দিনে 6 জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। বর্তমানে পর্যন্ত মোট 45 জনের সাক্ষ্য গ্রহণ রেকর্ড করেছে ট্রাইব্যুনাল। 8 সেপ্টেম্বর 3 জন সাক্ষীর জবানবন্দিতে নেওয়া হয়েছিল। গত 2 সেপ্টেম্বর 36 নম্বর সাক্ষী হিসাবে জবানবন্দি দিয়েছেন এই মামলার আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তার জেরা শেষে হয় 4 সেপ্টেম্বর। মামলার তদন্তে তিনি জানিয়েছিলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই আগস্টে গণহত্যা চালানো হয়েছে এবং ক্ষমা চেয়ে তিনি ট্রাইব্যুনালের সামনে অজানা অনেক তথ্য উন্মোচন করেন। 1 সেপ্টেম্বর 10ম দিনে 1 সেপ্টেম্বর 10ম দিনে সাক্ষ্য গ্রহণ 6 জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন, যাদের মধ্যে চিকিৎসক, সাংবাদিক ও প্রত্যক্ষদর্শী রয়েছে। সাক্ষীদের বর্ণনা ও গত বছরের জুলাই আগস্ট আন্দোলনের সময় দেশজুড়ে সংগঠিত হত্যাযজ্ঞের ভয়াবহ ফুটেজ ফুটে উঠেছে। শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শী সাক্ষীরা শেখ হাসিনা, কামাল সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। গত 10 জুলাই ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে। মামলার 5টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আনা হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগপত্র মোট 8,747 পৃষ্ঠার, যার মধ্যে তথ্যসূত্র 2,018 পৃষ্ঠা, জব্দ তালিকা ও দালিলিক প্রমাণাদি 4,005 পৃষ্ঠা এবং শহীদদের তালিকার বিবরণ 2,724 পৃষ্ঠা। সাক্ষী হিসাব রয়েছে 81 জন। এছাড়া 12 মে চিফ প্রসিকিউটরের কাছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দিয়েছে। সুপ্রিয় দর্শক, কথায় আছে পাপ বাপেরও ছাড়ে না।
এবং যদি কারোর জন্য কূপ পাতি, সেই কূপে নিজেই পড়ি। এটা কিন্তু চিরচরিত সত্য কথা। কোনো মানুষের খারাপ চেলে তার খারাপ হবে, এবং কোনো মানুষের যদি ভালো চায় তার ভালো হবে। সুপ্রিয় দর্শক, আপনাদের মতে কি মনে হয়, এই যে যুদ্ধের অপরাধের যে ট্রাইব্যুনাল শেখ হাসিনা বানিয়েছেন, সেই তার পাতা খুপে তিনি কি পড়বেন? প্রশ্ন আপনাদের কাছে। এবং ভারতকে আবার কি আপনারা বাংলাদেশে আসার সুযোগ করে দেবেন? এটাও একটা মারাত্মক প্রশ্ন। আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।